এই যে খেতে বসেছেন প্রকৃতি দেখতে দেখতে বাবার সাথে। মাম্মা মাম্মা প্রকৃতি দেখতে ব্যস্ত এখন। হ্যাঁ টাটা, ঠিক আছে। আমি এখন ঢুকি রান্নাঘরে। আমাদের পনির আছে আর রুটি আছে, ওটাকে গরম করি খাওয়ার জন্য। সকালবেলা ব্রেকফাস্ট আর ইয়ে করি, মেয়ের সবজি টবজিগুলো কেটে মাছ টাছগুলো ধুয়ে সব বসিয়ে টসিয়ে দিই। চলো আসছি এবার পরে। বাজে এখন 11টা। আমার মেয়ের ওদিকে সব বসানো হয়ে গেছে, মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর এই যে শিঙি মাছের তেলের এটা দান পেস্ট লাগিয়ে বসে আছে, জ্বালা করছে না। যা তুই জাগিয়ে মেয়ের কাছে গিয়ে বস, আমি খেয়ে নি। হলো আমার ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আম দিয়ে রুটি খেয়েছি আজকে। আম রুটিটা আমার খুব ফেভারিট খাবার। যাই হোক, আর এখন এই যে ডাস্টিং করব। ঘরের অবস্থা খুব খারাপ, সেই রবিবারের পর থেকে এখন অবধি আমি ডাস্টিং করতে পারিনি। এখানে যখন এরকম সাদা সব ফার্নিচার বানাচ্ছে অরিন্দম, তখন আমি অরিন্দমকে বলেছিলাম এরকম সাদা বানাচ্ছিস, মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে যাবে, সারাদিন মুছতে হবে। তখন বলেছিল আমি মুছবো, আমি দেখবো। এখন আমার মনে পড়ে না কোনোদিনও একটা কলিং হাতে নিয়ে কিছু মুছে দেখেছে বলে। যাই হোক, কিন্তু ওই চোখের সামনে নোংরা দেখলে বিরক্ত লাগে, ওটাই করছি। এই আর কি, মাকে ফোন করেছিলাম, বললো তো জ্বর এখনো আর আসেনি, দেখা যাক কি হয়। বৃষ্টি হলে একটু আগে, আবার রোদে বেরিয়ে গেছে। চলো চট করে মোছামুছি সব করে নিই। এই কাবার্ডগুলো না সব গোছাতে হবে, সেগুলো আবার পরে নিয়ে বসবো, এক একদিন এক একটা, সব একসাথে একদিনে পারবো না। ওরিদম ওদিকে মেয়ের কাছে আছে, আমি চট করে সব করে নিই। ওর মাছের ঝোল হয়ে গেছে, ওর ডালও হয়ে গেছে, ভাতটা ফুটছে। ভাতটা ইচ্ছে করেই লাস্টে করলাম, গরম গরম থাকলে কি আমার মানে মাখতে সুবিধা হয়, ওই জন্য। এখন আর ওই একসাথে করি না, মানে ভাত ডাল সব একসাথে করি না। ডালের মধ্যে সবজি দিয়ে একটু ফাটা ফাটা করে নিই, আর ভাতটা আলাদা করে। চলো দিয়ে কাজ বাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। দেখিয়ে দাও। যাও ঘর পরিষ্কার করো মায়ের। ও বাবা কি আদর, আদর। না না, এই আদরটা আমার এখন দরকার নেই তো। ঘর পরিষ্কার না না, এই নোংরায় হাত দেবে না এখন। ঘর পরিষ্কার করবে মিহি। দেয়নি দেয়নি মা, দেয়নি। এইটা নেবে, এইটা নিতে নেই, এটা নিতে নেই, এটা ভালো না, এটা তো লাইজল। গান বাজনা করো, পড়াশোনা করো, কাজ করার কোনো প্রয়োজন নেই। এটা কি হচ্ছে, কি হচ্ছে তোমার এটা? ও মুরগি না, একদম নয়, একদম না মিহি। ছোট যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম সুন্দর ঝকঝক তকতক করছে। এদিকে বেসিন ফেসিন একদম সব পরিষ্কার হয়ে গেছে। এদিকে সব ওর ওই কালারগুলো লেগেছিল, একটা জায়গাতে ওঠেনি, বাকি সব উঠিয়ে দিয়েছি। আর ওই যে উপরটা ভুলে গেছি, পরে দেখা যাবে উপরটা। যাই হোক, আর এই যে এই ঘরও একদম সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিই। আমি একটু ভালো জামা পরেছি, তার কারণ হচ্ছে একটু দূরে একটা রিলস করবো। অরিন্দম তো থাকে না, তাই জন্য একসাথে তিনজনের রিলস সেরকম করা হয় না। তো দু একটা রিলস করি, করে মেয়ের লেবু রসটা করে দিয়ে যাব। ও খাওয়াতে থাকবে ততক্ষণ, তারপরে তেল মাখাবে, ততক্ষণ আমি স্নান পুজো করে নেব, ব্যাস। তারপরে খাওয়ানোর যুদ্ধ শুরু হবে। চল আগে রিলসগুলো করে দিই, পরে আসছি। বাটিতে ভাত দেওয়া হয়েছে, খাও। খেতে বসেছে, চামচ দিয়ে না, তুমি হাত দিয়ে খাও। চামচ সরিয়ে দাও, পারবে না। না না, পারে, চামচ দিয়ে খায়, চামচ দিয়ে খাবে, খাও। আমার স্নান পুজো কমপ্লিট, মেয়ের স্নান হয়ে গেছে। এখানে ভাত টাত মাখিয়ে নিয়ে বসেছি। ওনাকে হাই চেয়ারটা যেটা ওই সুমন ওরা দিয়েছিল, ওটাতে বসিয়ে অভ্যাস করাচ্ছি খাওয়ানো। একটা বাটি দিয়েছি, চামচ দিয়েছি, ওটাতে অল্প ভাত দিয়েছি। তিনি ছড়াক, যা খুশি করুক, কিন্তু বসে বসে খাওয়াটা অভ্যাস হোক অন্তত। পুরো নিচটা আমাকে মুছতে হয় ওর খাওয়ার পরে, প্রত্যেক দিনের ব্যাপার এটা। মা, ওটাতে কে থাকে? পান্ডু, পান্ডু, পান্ডু কই? এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। এদিকে খাবার দাবার এনে টেবিলে রেখে দিয়েছি, আর ওদিকে মেয়ের বাসন টাসন মেজে ওই যে ওখানে রেখে দিয়েছি। অরিন্দম গেছে মেয়েকে ঘুম পাড়াতে, সব ঘর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই ঘরটা হয়নি। এই ঘরটা আবার কাল দেখা যাবে, ভালো লাগছে না আজকে। যাই হোক, অরিন্দম এখন গেছে মেয়েকে ঘুম পাড়াতে। আর আজকে রাত্রিবেলায় বললাম যে ধোসা খাবো ডিনারে। আর কালকে সকালের জন্য ডিম দিয়ে একটা ভর্তা টাইপের রেসিপি দেখলাম, তো সেটার জন্য কি কি কাটাকাটি করতে হবে ওটাই দেখছি। অরিন্দম ঘুমতে পাড়াতে তাহলে আমি এদিকে কেটে রাখবো, আর অরিন্দম রাত্রিবেলায় এসে আমি ডিম টিম সেদ্ধ করে রাখবো, ও এসে রাত্রিবেলায় করে দেবে চট করে। আসুক, তারপর একসাথে খাবো। দেখি কেটে নি। 3:30 বাজে উঠে পড়লো, ঘুমের নাম নেই।
অরিন্দমকে পাঠালাম ওই ঘরে ঘুমাতে, বললাম তুই গিয়ে ঘুমা, আমি গিয়ে ওর ইয়েটা করবো, 4:30টার সময় উঠে পেঁপেটা করে দেবো। আজকে আপেল সেদ্ধ করার নেই, পেঁপেটা কেটে আমি একটুখানি আবার গিয়ে আধ ঘন্টা ঘুমাবো, আবার ছাদে নিয়ে যেতে হবে। আজকে আবার 6টার সময় ব্যায়াম, একবারে 4:30টার সময় উঠবো, উঠে পেঁপেটাকে কাটবো, কেটে তারপরে ইয়ে করবো। চিন্তা করো, চিৎকার দেখো কি, না না আবার কি। মিতাদি চলে এসছে, ওদিকে ওকে আমি পেঁপে টেপে কেটে দিয়ে এসেছি, পেঁপে খাচ্ছে, আমিও পেঁপে খেয়ে নিয়েছি। 4:20 বাজে, এখন আমি একটু ঘুমোবো, 5টা 5 ঠিক উঠবো, উঠে রেডি হবো, একবারে রেডি হয়ে ছাদে নিয়ে যাবো। আজকে 6টা থেকে যোগা আছে, নেমে তারপরে যোগা যাবো। চলো একটু ঘুমিয়ে নি। তুমি যে ঝুঁটি বেঁধে নিয়েছো, তারপর বৃষ্টি চলে এসছে, মানে কি হবে? আজকে গোপাল ঠাকুর ছেড়েছি আমি। দেখি গোপাল ওখানে কি নেবে? গোপাল ঠাকুর দেখো এখানে, গোপাল ঠাকুর, আমার সোনা গোপাল ঠাকুর। আমরা কি কৃষ্ণ সাজবো মা এবারে? আগের বাড়ি ড্রেসগুলো আছে, আগের বাড়িগুলো হবে না, আর হয় না কিছু ছোট এমনি হাটটার গুলো পরাতে পারবো, ঝুঁটি কিনতে হবে। বলটা মেয়ে, ওই দেখো জানালা দিয়ে কি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ো, ও তো হ্যাঁ, ওরে বাবা, গাড়ি, আইসক্রিম গাড়ি, আইসক্রিম গাড়ি, আইসক্রিম গাড়ি, আসো আসো আসো, আইসক্রিম গাড়ি নিয়ে কি আসছে? যোগা থেকে চলে এসেছি অনেকক্ষণ, আজকে যাওয়ার সময় পুরো ভিজে গেছিলাম একদম, ছাতা ছিল কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছিল। যাই হোক, আর এসে আমি এখন রান্না করতে বসেছি, দেখাচ্ছি। ভেবে তো ছিলাম রাতে ধোসা খাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, দেখি কিছু করতে পারি। এই যে ডিমের ঝোল করছি, জীবনে প্রথমবার, জানি না কেমন হবে, মশলা বসাচ্ছি। আর কালকে সকালের জন্য এদিকে যে মাছ ভাজা, মাছটা একটু বেশি ফুলে গেছে, হ্যাঁ একটু মনে করো না, যে ডিম ভেজে রেখেছি, মাছ ভাজা হবে। আর এই যে সবজি কাটবো, সবজি দিয়ে ডাল হবে। আর এখন আমি খাচ্ছি চা। দেখি কেমন রান্না হয়, ঠিকঠাক হলে ভালো, না ঠিকঠাক করে আরো ভালো। চলো রান্না বান্না করে নিই, তারপর আবার আসছি। মেয়েও তো উঠে পড়েছে ঘুম থেকে, মিতাদির কাছে রয়েছে, আমি তো চাটা খেয়ে নিই। এই যে ওরে বাবা, ওরে বাবা, এটা কে হাতে হাতে করছে এদিকে? হ্যাঁ, আর আমার এদিকে রান্না বান্না প্রায় শেষ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে ডিমের ঝোল হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর মেয়ের ডাল সেদ্ধ যেখানে হচ্ছে প্রেসারে, আমাদের আর মেয়ের একসাথেই। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এই হচ্ছে মেনু। পটল দিয়ে ডাল সেদ্ধ, উচ্ছে ভাজা আর মাছ ভাজা, এটা হচ্ছে কালকে সকালে। আর আজকে রাতের হচ্ছে ডিমের ঝোল, আর অরিন্দমকে বলবো রুটি নিয়ে আসতে। আর কালকে সকালবেলা ওর টিফিনের জন্য পাউরুটি আর ডিম নিয়ে আসতে বলবো, ডিম পাউরুটি করে দেবো, ব্যাস গল্প শেষ। আর পাচ্ছি না, সিটি করে দিতে, সিটি করছে ডালে, ডালে সিটিটা করলে ওর ভাত হয়ে গেছে, খাইয়ে দেবো ওকে। এদিকে উচ্ছেটা হতে থাকুক, সময় লাগে অনেক, এই জন্য আমার রান্না ভালো লাগে না, করে দাঁড়িয়ে থাকতে হয়, কখন সেদ্ধ হবে, কখন ভাজা হবে। চলো হয়ে যাক, এটা আসছি করে। আবার রান্না বান্না কমপ্লিট হলো। আজকে রান্না করার পরে আমার একটা কথা খুব মনে হচ্ছিল, আমি যখন ছোট না, মানে যখন কলেজে পড়ি বা ওই সময়টা, আমাকে সবাই বলতো কিচ্ছু পারে না ঘরের কাজ, একটা ঝাঁটা ধরতে পারে না, খুন্তি নাড়াতে পারে না, কিচ্ছু করতে পারে না, কি করবি। বাট কারণ আমার মা বাবা ঠাকুমা বিশেষ করে আমাকে কোনোদিন কোনো কাজ করতে দেয়নি, কিচ্ছু না, আমি কিচ্ছু পারতাম না, কিচ্ছু না, নাথিং। তো সেখান থেকে অন্তত না খাইয়ে রাখতে পারবো না কাউকে, সেটুকু জানি। তো এটা বলার একটাই কারণ, অনেকে বলে বাচ্চাদের ছোট থেকে কাজ শেখানো উচিত, একদম না। বিয়ের পর না, তুমি যেই হও না কেন, যত বড়ই যেখানেই যাও না কেন, কাজ তোমায় করতেই হবে ভাই। সুতরাং যতদিন নিজের বাড়িতে আছো কিচ্ছু করো না, চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকো, পরের বাড়িতে যখন যাবে তখন সব করতে হবে। আমার সঙ্গে অনেকেই একমত হবে না, আমি জানি, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, বাট আমার যেটা মনে হলো আমি বললাম। একমত না হলে অবশ্যই কমেন্ট করতে পারো, এটাতে আমি কাউকে কিছু বলবো না, কারণ আমি মানে আমার এটা মনে হয়েছে আর কি, তাই আমি শেয়ার করলাম। এটা সত্যি কিনা বলো, যে নিজের বাড়িতে যে কমফর্টটা আমরা পাই, সেটা যতই, এখানে আমার একার সংসার, আমি অরিন্দম থাকি, কিন্তু সেই কমফর্টটা
কোথাও আসে না, কোথাও না। নিজের বাড়ি নিজের বাড়িই হয়। তারপরের জীবনটা সত্যি ওই রকমভাবে কখনোই হয় না। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখন আমার ভিডিও এডিট করা হয়নি, আমি ভিডিও এডিট করি, পোস্ট করি। মেয়ে ওদিকে খাচ্ছে, মিতাদি খাওয়াচ্ছে, আমি পরে আসছি আবার। কি হচ্ছে এটা? আরাম খাও, আরাম খাচ্ছে মা। কোথায় পা তোমার? কোথায়? মায়ের মুখে? এই এই মাকে আগে আদর করে দাও, ওকে আদর করতে দে। কি বাবা, কি চিৎকার! এসি বন্ধ করে দাও। দেখি তারা পরে। তুমি বল কই? বলটা কোথায়? বিছানাতেই আছে। একটু দোল দোল করে দাও।